হ্যালো ভাই বোনের, আজকে বুধবার। তো বুধবারের শুক্রিনের দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি তোমরা দেখে নাও। আজকে কি হয়েছে? আজকে হয়েছে কালকেরই চিকেন আজকে আর করিনি। আজকে ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ রেখে দিয়েছি। আজকে যেহেতু চিকেন আছে আর মাছ করিনি। এ তো জানো, মানে গরিব পরিবারে ইলিশ মাছ দেখে দেখে এখন 3 দিন চলবে, দেখবো আর ঢুকিয়ে রেখে দেবো, ঠিক আছে? ওই জন্য ছোটো ছোটো ওই করেছি, ওই দিয়ে ইলিশের তেল, শশা, পায়েসটা খুব সুন্দর করি আমি। সুন্দর করি, আমার নিজের প্রশংসা করছি না। কেন বলছি? আমি আসলে ক্ষীর করে করি, দুধ প্লাস হচ্ছে আবার মিল্ক পাউডার দিই। ওইটুকুর মধ্যে আবার 3-4 চামচ মিল্ক পাউডার, হাফ কিলো দুধকে ক্ষীর করে, জাস্ট ক্ষীরেরই মতন। আর মিষ্টি নামকা বাস্তে দিয়েছি, অনেকটা সুগার ফ্রি করেছি, যেহেতু মিল্ক পাউডার দিয়েছি ওটা দিয়ে হয়ে গেছে। আর টক দই। আর এই ইলিশ মাছের গল্প তো বললাম। আজকে অনেক দিন, মানে 1 বছর বাদে, 2 বছর বাদে, 1 বছর বাদে আসলো, 2 বছর না, 1 বছর বাদে আসলো। এখন দেখবো প্রতিদিন, এখন 3 দিন চলতে হবে। দেখবো আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো, দেখবো আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? গরিবের ঘরে ইলিশ মাছ এসছে বলে কথা। হ্যাঁ ভাই বোনের, আজকে তোমাদেরকে কতগুলো টোটকা মানে একটাই টোটকা বলছি। আমার বিড়ালটা না খুব অসুস্থ ছিল, একটা ওই মোটা সোটা বিড়ালটা, তোমরা দেখেছো যারা আমার ভিডিও নিয়ম করে দেখো, মোটা সোটা হলুদ রঙের বিড়ালটা লালু। ও কামড়াকামড়ি করে এসছে, কামড়াকামড়ি করে আজ 3 দিন ধরে ঘর থেকে বেরোচ্ছে না। খাচ্ছে খুব সামান্য খাচ্ছে, বাথরুম করতে গেলেও পড়ে যাচ্ছে, ওকে নিয়ে দিয়ে আসতে হচ্ছে বাইরে, এমন অবস্থা। তো কালকে আমি হাত বোলাতে বোলাতে দেখছি এক জায়গায় অনেকটা ফুলে আছে। তারপরে আবিষ্কার করলাম ওখানে একটা ফুটো হয়ে আছে, ফুটোটা যেহেতু ব্লাড জমে ওই জায়গাটা বন্ধ হয়ে আছে, যে ওইটাতেও ধরলেই ম্যাও করে উঠছে ভাই বোনেরা। বলছি এ তো সেপটিক টাইপের হয়ে যাচ্ছে, এবার অ্যান্টিবায়োটিকও খাবে না, কারণ ওষুধ তো খাবেই না, কারণ তো খাচ্ছেই না, ও তো কিছু খাচ্ছেই না। ওকে বড় সড়ো বাইরের বিড়াল সেবা খাওয়াতেও আমি পারবো না, কামড়ে দেবে, আমায় কি করবে? তো ভাবতে ওর বাবাকে বলছি কি ওষুধ গুলে দেবে। তারপরে ভাবলাম রাতে, কালকে দুপুরে সন্ধ্যাবেলায় শুয়ে বিছানায় মাটিতে শুয়ে থাকি, এখানেই শুয়ে থাকি আমি। তো ভাবলাম যে ওকে আমি রাত্রে বোরোলিন গরম করে দেবো। ভাই বোনের, ওকে বোরোলিন ওই যে পয়েন্টের জায়গাটাতে বোরোলিন 2-3 ফোঁটা গরম করে দিয়েছি কালকে। দেওয়ার সঙ্গে সঙ্গে তো ম্যাও করে উঠেছে। তো ভাই বোনেরা, সকালবেলা উঠে ওর বাবার বাথরুমে শুয়ে আছে, ওর বাবা বলছে রিঙ্কু মনে বাথরুম করেছে। বাথরুমও করেনি, ওই যে ফোলা জায়গাটা থেকে পুঁজ বেরিয়েছে। কতটা পুঁজ বেরিয়েছে যে ওই পুঁজটা মানে বেরিয়ে মনে বাথরুমের মতন, এতটা সাদা মতন। ওর বাবা ধুয়ে টুয়ে দিল, ওর জায়গাটাও অনেক কমেছে, আবার আজকে দিয়ে দেবো ভাই বোনেরা। পুঁজ এই বোরলিন গরম করে দেবে, নকুনি হলে খুব খুব আরাম, ফটাফট। ওর বাবার 2 দিন নোক ব্যথা করছে, বলছে কি হবে। আমি বোরলিন গরম করে দাও, 2 দিনে কমে যাবে। সত্যি 2 দিনের লাগিনি, প্রথম দিনেই অর্ধেক কমে গেছে, অর্ধেকের বেশি। বোরলিন গরম ভাই বোনেরা, পুষ্টুজ বের করতে গেলে পয়েন্টের জায়গাটা দিলে অটোমেটিক ফেটে গিয়ে বেরিয়ে আসবে। খুব উপকার, কোনো ক্ষতি হয় না। যাই হোক, আজকে মটন ভিডিওটা এইটুকু, পাশে থাকবে। জয় শ্রীরাম।